হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের টিউটোরিয়াল সিরিজের বেসিক ক্যারেক্টার কন্ট্রোলার সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা একটি ক্যারেক্টারকে কিভাবে স্মুথলি ক্যামেরা ফলো করতে পারি। সো দিস ওয়াজ আর লাস্ট সেটআপ। আমরা একবার জাস্ট প্লে করে দেখে নিই। যেখানে হচ্ছে স্মুথলি আমাদের যে ক্যামেরা আছে এই ক্যামেরাটা আমাদের যে ক্যারেক্টার এই ক্যাপসুল ক্যারেক্টারকে হচ্ছে স্মুথলি ফলো করে আমাদের এই সেটআপের উপর বেস করে দেখেন আমাদের ক্যামেরা ফলোতে যে আমরা অফসেট ভ্যালু ওয়াই অ্যাক্সিসে 10 এবং জেড অ্যাক্সিসে -10 এবং স্মুথ স্পিড এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে ডিটেল দেয়া ছিল। এটার উপর বেস করে আমাদের ক্যারেক্টারকে ক্যামেরা হচ্ছে স্মুথলি ফলো করে। সো আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ক্যারেক্টারকে কিভাবে ইনপুটের সাহায্যে বা কিবোর্ড ইনপুটের সাহায্যে মুভ করতে পারি সেই জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে, এই জন্য আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটা হচ্ছে বেসিক ক্যারেক্টার কন্ট্রোলার নামে। স্ক্রিপ্টটা আপাতত খালি। সো আমরা যেহেতু আমাদের ক্যারেক্টারটাকে মুভ করব, আমাদের ক্যারেক্টারের সাথে একটি কম্পোনেন্ট অ্যাড করতে হবে, সেটি হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোলার। আপনি অ্যাড কম্পোনেন্টে গিয়ে যদি হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোলার এখানে টাইপ করেন, দেখবেন ক্যারেক্টার কন্ট্রোলার নামে একটি কম্পোনেন্ট আছে যেটি আমাদের এই ক্যারেক্টারটাকে মুভ করতে সাহায্য করবে। এই ক্যারেক্টার কন্ট্রোলার সম্পর্কে ডিটেইল একটি ভিডিও আমাদের এই সিরিজে অলরেডি দেয়া আছে। আপনি যদি এই কম্পোনেন্টটা না জেনে থাকেন বা এখানকার কোন ভ্যালুটা কি কাজ করে এই জিনিসটা না বুঝে থাকেন, তাহলে ওই ভিডিওটি যদি দেখে আসেন তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। সো আমরা যেহেতু ক্যারেক্টার কন্ট্রোলারটাকে ইউজ করতেছি, আমাদের এখানে অ্যাকচুয়ালি আলাদা করে আর কোনো কলারের ইউজ করার দরকার নেই, এটা আমরা রিমুভ করে দেব। এবং আমাদের যে স্ক্রিপ্টটা আছে বেসিক ক্যারেক্টার কন্ট্রোলার, এটা হচ্ছে এই জায়গায় অ্যাড করে দিলাম। সো চলুন আমরা একটু স্ক্রিপ্টটা দেখি। স্ক্রিপ্টটা দেখার আগে আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। কনসেপ্টটা অ্যাকচুয়ালি এমন, আমরা আমাদের একটি ক্যারেক্টার আছে, আমাদের একটা ক্যারেক্টার যদি স্ক্রিনের মধ্যে থাকে, সো আমরা কিবোর্ডের সাহায্যে ইনপুট নিব। ইনপুটটা হতে পারে লেফট রাইট বা আমাদের যে কিবোর্ডের অ্যারো কি আছে সেই কি, অথবা WASD, বা আপনি আপনার মতো করে যে কোনো ইনপুট এখানে নিতে পারেন। সো আমরা বেসিক্যালি হচ্ছে অ্যারো বা WASD, যেটা বেসিক্যালি গেমের মধ্যে যে মুভমেন্টটা হয়ে থাকে ওই মুভমেন্টটা এখানে দেওয়ার চেষ্টা করব। সো আমরা যদি এটা প্রেস করি আমাদের কি লেফট রাইট, তাহলে সেই ক্যারেক্টার হচ্ছে ও ডানে বা বামে বা লেফট বা রাইটে হচ্ছে সে মুভ করবে। আজকে আমরা জাম্পিং সম্পর্কে আলোচনা করব না, আমরা আজকে শুধুমাত্র তার বেসিক মুভমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, সে হচ্ছে এই ইনপুটের উপর বেস করে লেফট বা রাইট, লেফটের দিকে বা রাইটের দিকে এই ক্যারেক্টারটা হচ্ছে মুভ করতে পারে, মুভ করবে। বেসিক্যালি দ্যাটস আওয়ার গোল। ওকে, তো চলুন আমরা একটু স্ক্রিপ্টে যাই। স্ক্রিপ্টে যাওয়ার পর প্রথমত আমাদের যেটা লাগবে, যেহেতু আমরা ক্যারেক্টার কন্ট্রোলারের সাহায্যে মুভ করার চেষ্টা করতেছি, ক্যারেক্টার কন্ট্রোলার এটা একটা রেফারেন্স আমাদের এই স্ক্রিপ্টে নিয়ে রাখতে হবে। সো এটা রেফারেন্সটা যদি আমরা নিয়ে রাখি, শুরুতে আমাদের কি দরকার, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ধরলাম প্রাইভেট ক্যারেক্টার কন্ট্রোলার, এটা নাম দিয়ে দিলাম ক্যারেক্টার কন্ট্রোলার। ওকে, আমাদের যেহেতু আমরা মুভ করতেছি, সো আমাদের একটা মুভমেন্ট স্পিড দরকার হবে। আমরা শুরুতে আপাতত 5 দিয়ে রাখি, বেসিক একটা স্ক্রিপ্ট। সো এট দ্য ভেরি বিগিনিং, ইট মিনস স্টার্ট ফাংশনে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আমরা এখানে যে ক্যারেক্টার কন্ট্রোলারটা ডিক্লেয়ার করছি এইটা হচ্ছে আমাদের রেফারেন্সটা নিয়ে রাখতে হবে। ক্যারেক্টার কন্ট্রোলার ইজ ইকুয়াল হচ্ছে গেট কম্পোনেন্ট ক্যারেক্টার কন্ট্রোলার। এটার মানে হচ্ছে এমন যে এই স্ক্রিপ্টটা যেই অবজেক্টের গায়ে লাগানো থাকবে সেই অবজেক্টের গায়ে অবশ্যই ক্যারেক্টার কন্ট্রোলারটা থাকতে হবে। এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য গেম, বা আমরা যখন সিনটা রান করব স্টার্টে, সেই ক্যারেক্টার কন্ট্রোলার এই কম্পোনেন্টটাকে নিবে কিভাবে, গেট কম্পোনেন্ট করে, গেট কম্পোনেন্ট ক্যারেক্টার কন্ট্রোলার। গেট কম্পোনেন্ট বা অ্যাড কম্পোনেন্ট কিভাবে কাজ করে এই জিনিসগুলোও কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেয়া আছে, আপনারা কাইন্ডলি সেটা হচ্ছে দেখে নেবেন, তাহলে বুঝবেন যে কিভাবে আমরা একটা অবজেক্টের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট অ্যাক্সেস করতে পারি। ইট ডাজন্ট মিন যে আমরা এখানে ক্যারেক্টার কন্ট্রোলারটাকে অ্যাক্সেস করতেছি। যদি আমাদের এখানে কোনো সময় মেশ রেন্ডারের দরকার হইতো বা হচ্ছে ট্রান্সফর্মের দরকার হইতো, তো সেই জিনিসগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো এগুলার ডিটেইল ভিডিও কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেয়া আছে। এজন্য আমি বারবার বলি যে আমাদের যে ভিডিওগুলো আছে, আপনি যদি কোনো ভিডিও স্কিপ করে আসেন তাহলে সামনের ভিডিও বা রানিং ভিডিওগুলোতে কোনো জিনিস আপনার বুঝতে সমস্যা হতে পারে। এজন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইন্টারেস্টেড হলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে ইনস্ট্যান্ট কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। ওকে,
সো আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এই ইনপুটটা যে কোনো সময় হতে পারে। সো আমাদের এই জিনিসটা আমাদের আপডেট ফাংশনের মধ্যে লিখতে হবে, যেহেতু এটা প্রত্যেক ফ্রেমে রান করে। ওকে। সো আমাদের শুরুতে যেটা দরকার, আমাদের একটা হচ্ছে হরাইজন্টাল ইনপুট দরকার এবং হচ্ছে আহ, আমাদের যে ভার্টিক্যাল ইনপুট আছে সেই জিনিসটা দরকার। এটার জন্য ইউনিটিতে যে ডিফল্ট ফাংশন আছে ইনপুট ডট গেট অ্যাক্সিস হরাইজন্টাল, এটা যদি আমরা এখানে দেই, এবং ভার্টিক্যালের জন্য আমরা হচ্ছে এখানে ভার্টিক্যাল ইনপুটটা এই গেট অ্যাক্সিসের সাহায্যে নিয়ে নিতে পারবো। ওকে, গ্রেট। সো এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার একটা মুভমেন্ট পজিশন। সো মুভমেন্ট ডিরেকশনের জন্য আমরা কি লিখতেছি, মুভমেন্ট ডিরেকশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে মুভ ডিরেকশন, আমরা লিখি এটা। ওকে, ডিরেক্টলি এটা দিয়ে দেওয়া যায় নিউ ভেক্টর 3, বা হচ্ছে আমরা যেটা করব ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড ইজ ভার্টিক্যাল। ওকে, নাইস। তো আমরা এখানে যেটা করলাম, আমরা ওয়ার্ল্ড এক্সিসের এক্স এক্সিস বা জেড, আমরা একটু এটা ভিজুয়ালি দেখার চেষ্টা করি। ওয়ার্ল্ডের মধ্যে আমরা এক্স এক্সিস হচ্ছে এটা। ওকে, নোট দিস ওয়ান, এক্স। আমাদের ইউনিটির মধ্যে জেড হচ্ছে এটা, মানে এটা উপরে না, এটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড। এটা হচ্ছে জেড এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। আর ইউনিটিতে আপার এক্সিসটাকে আমরা সচরাচর ওয়াই বলি। সো আমরা যখন একটা ক্যারেক্টারকে মুভ করতেছি, সো সে ওয়ার্ল্ডের এক্স বা জেড এর এগেনস্টে না গিয়ে আমরা অবজেক্টের রিলেটিভ যে তার লেফট বা রাইট ডিরেকশন আছে এবং যা তার যে ফরওয়ার্ড ডিরেকশন আছে এই ডিরেকশনের সাথে আমাদের ইনপুটটা মাল্টিপ্লাই করব, তাহলেই আমরা এক্স্যাক্টলি তার মুভমেন্টটা পেয়ে যাব। লাইক এটা যদি আমার অবজেক্ট হয়, এই অবজেক্টের পার্সপেক্টিভে তার লেফট বা রাইট এবং তার ফরওয়ার্ড। সো এটা আমরা কিভাবে পাবো, ট্রান্সফর্ম ডট রাইট ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড, এটা করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাব। সো এইটার সাথে আমরা আমাদের যে ইনপুট আছে সেই ইনপুটটা রাখবো। এই জন্য আমরা লিখছি ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড ইন্টু ভার্টিক্যাল প্লাস হচ্ছে ট্রান্সফর্ম ডট রাইট ইন্টু হরিজন্টাল। ওকে। সো এই মুভ ডিরেকশনটার পরে আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি আমাদের কন্ট্রোলার, আই মিন ক্যারেক্টার কন্ট্রোলার ডট মুভ, এখানে যে আমাদের সাজেশন দিয়ে দিছে ক্যারেক্টার কন্ট্রোলার, যেটা আমরা হচ্ছে এখানে রেফারেন্স নিয়েছিলাম, এইটাতে ডট মুভ, এটা যদি আমরা দেই তাহলে এই মুভ ফাংশনটা হচ্ছে সে একটা ডিরেকশন নেয়। সো আমাদের যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনের সাথে মুভ স্পিড এবং টাইম ডট ডেল্টা টাইম যদি আপনি করেন তাহলে এটা ইজিলি আমাদের ক্যারেক্টারটা মুভ করবে। ওকে, এটা জাস্ট আমাদের একটা সাজেশন দেখাইছিল রাইডারে, এটা আমরা ঠিক করে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। সো এখন যদি আমরা এই স্ক্রিপ্টটা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা একবার চেক করি। ওকে। সো আমাদের ক্যাপসুলের সাথে আমাদের স্ক্রিপ্ট দেওয়া আছে, মুভি স্পিড দেওয়া আছে, আমাদের ক্যারেক্টার কন্ট্রোলারটা আমরা রেফারেন্সটা গ্যাদার করতেছি। ওকে, একটা জিনিস আমরা নোটিস করি, প্রায় এটা প্রাইভেট ফিল্ড দেখা দেওয়া আছে, তো এটা আপনারা নাও বুঝতে পারেন। সো আমরা যদি এটাকে একটু দেখার চিন্তা করি, আই মিন আমরা একটু পার্থক্যটা বুঝি। সি, আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবলের মধ্যে আমাদের ইউনিটিতে দেখায় শুধুমাত্র একটা। দেখেন এখানে পাবলিকলি এক্সপোজ আছে একটা, সেটা হচ্ছে মুভ স্পিড। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে এটাকে পাবলিক হিসেবে ডিক্লেয়ার করছি। কিন্তু প্রাইভেট এইটাকে কিন্তু আমাদের দেখাচ্ছে না, কারণ আমরা চাচ্ছি না যে এটা বাইরে থেকে অ্যাকচুয়ালি কেউ অ্যাক্সেস করুক। আমরা ইন্টারনালি এটাকে অ্যাক্সেস করবো এবং এই স্ক্রিপ্টের মধ্যেই সেটা ইউজ করব। কিন্তু আপনার মনে হতে পারে যে এইটাকে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই, তো সেই ক্ষেত্রে এইটাকে আমাদের সিরিয়ালাইজ ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আপনারা যদি সিরিয়ালাইজ ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করেন তো সেই ক্ষেত্রে প্রাইভেট যে ফাংশনগুলো আছে বা সরি প্রাইভেট যে ভেরিয়েবলগুলো আছে এইটা ইউনিটি এক্সপোজ করে। এখন দেখেন আমরা সিরিয়ালাইজ ফিল্ড করার পরে এইটাকে হায়ারার্কির মধ্যে বা আমাদের ইন্সপেক্টরের মধ্যে দেখতে পাবো। দেখেন আমাদের ক্যারেক্টার কন্ট্রোলার এখানে কিন্তু আছে নান, এখন পর্যন্ত এটা অ্যাক্সেস করে নাই কেউ। ওকে, এইবার যদি আমরা গেমটা হচ্ছে রান করি তাহলে দেখবেন আমাদের ক্যারেক্টার কন্ট্রোলার এই জিনিসটা চলে আসছে। দেখেন ক্যারেক্টার কন্ট্রোলারটা চলে আসছে এবং এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে ক্যারেক্টার কন্ট্রোলারটা সে কোত্থেকে আসছে এটা কিন্তু সে দেখা দিচ্ছে, এখানে ব্লিঙ্ক করতেছে, পিং করতেছে। ওকে, কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে এটাকে গেট কম্পোনেন্ট করছিলাম। ওকে, এখন যদি আমরা আমাদের মুভমেন্ট করি, দেখেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু মুভ করতেছে লেফট ও রাইট। আপনি যদি এ চাপেন তাহলে সে লেফটে যাবে, আপনি যদি কিবোর্ডের মধ্যে ডি চাপেন তাহলে সে রাইটে যাবে, আপনি যদি ডাব্লিউ চাপেন তাহলে সে সামনে যাবে, আপনি যদি এস চাপেন তাহলে সে পিছনে যাবে। অনুরূপভাবে আমাদের যে কিবোর্ডের মধ্যে অ্যারো আছে সেই অ্যারোটাও যদি আপনি রাখেন, অ্যারোতেও যদি প্রেস করেন সেই অ্যারো অনুযায়ী কিন্তু আমাদের ক্যারেক্টারটা মুভ করবে। দেখেন ক্যারেক্টার মুভ করতেছে, সাথে হচ্ছে আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরাটাও কিন্তু ক্যারেক্টার সাথে মুভ করতেছে। ওকে, এখানে আমরা একটু পার্সপেক্টিভে বুঝতে সমস্যা হচ্ছে, আমরা একটা অবজেক্ট রেখে দেই তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে আমাদের ক্যারেক্টারটা আসলেই মুভ করতেছে কিনা। ওকে।
এগুলো জাস্ট কিছু অবজেক্ট আমরা চারপাশে সেট আপ করে রাখি বোঝার সুবিধার্থে, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমাদের ক্যারেক্টারটা মুভ করতেছে ওর করতেছে না। ওকে, সো আমরা গেমটা রান করলাম, দেখেন আমাদের অবজেক্টগুলো চারপাশে ছড়ায় আছে। এবার যদি আপনি মুভ করেন, দেখেন রাইট লেফট, এটা হচ্ছে রাইট সাইডে মুভ করতেছে। আপনি যদি এ চাপেন তাহলে লেফট সাইডে মুভ করতেছে, ফরওয়ার্ডে মুভ করতেছে, ব্যাকওয়ার্ডে মুভ করতেছে। বা আপনি যদি একসাথে দুইটা বাটনই প্রেস করেন লাইক ডাব্লিউ ডি, তাহলে হচ্ছে সে কর্নারের ভাবে যাচ্ছে বা ডায়াগোনালি যাচ্ছে। এই যে দেখেন আমরা ক্যারেক্টারটা স্মুথলি মুভ করতে পারতেছি, এবং আমাদের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা হচ্ছে ক্যারেক্টারকে স্মুথলি ফলো করতেছে। সো দিস ইজ বেসিক্যালি ইট, একটা স্মুথলি ক্যারেক্টার কন্ট্রোলার যেটাকে, যার মাধ্যমে আমরা আমাদের ক্যারেক্টারটাকে মুভ করতে পারতেছি। পরের ভিডিওতে আমরা অবশ্যই দেখার চেষ্টা করব যে আমাদের ক্যারেক্টারটা জাম্প করা বা বিভিন্ন ধরনের আরো যে অ্যাক্টিভিটিস আছে, সো ক্যারেক্টার রিলেটেড যে সকল কিছু অ্যাক্টিভিটিস থাকে সচরাচর জাম্পিং আর আদার্স কিছু, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।